ফেরাউন অত বোকা ছিল না। পানি দুই দিকে দাঁড়িয়ে আছে, যেখানে পানির গভীরতা 1 কিলোমিটার সেখানে পানির পাহাড়ের উঁচুতা 1 কিলোমিটার, যেখানে পানির গভীরতা 10 কিলোমিটার সেখানে পানির পাহাড়ের উঁচুতা কত? 10 কিলোমিটার। পানি তো দুই দিকে দাঁড়িয়ে আছে। তো এই রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাম চলে গেলেন। ফেরাউন চলে গেলে পানি জমা হয়ে যাবে না, যে এইটা ফেরাউনের বিশ্বাসের অভাব ছিল না, যেতেও পারে, কিন্তু সে এত ক্ষেপে আছে যে রাগের কারণে তার বুদ্ধি কমে গেছে। আপনি রেগে গেলেন তো হেরে গেলেন। রাগ মানুষকে ভুল পথে নিয়ে যাবে। তাই একজন লোক এসে বলছেন, আল্লাহ নবী ফাউসিনি বিখাইরিন, আমাকে কল্যাণের উপদেশ দেন। তখন আল্লাহ রাসূল বলছেন, লা তাগজাব, রাগ করো না। আরো বলেন কিছু, লা তাগজাব, রাগ করো না। আরো কিছু বলেন, লা তাগজাব, রাগ করো না। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বললেন, হাদিস বুখারী মুসলিম। তো রাগের কারণে তার বুদ্ধি কমে গেছিল। সে যখন ভিতরে চলে গেল তখন তো পানি এক জায়গায় জমা হয়ে গেল। যখন জমা হয়ে গেল তখন ফেরাউন বলল, আমান্ত আল্লাহ ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমিও সে আল্লাহকে মেনে নিলাম যে আল্লাহকে বানু ইসরাঈল মুসা মেনে নিয়েছে। ওয়ানা মিনাল মুসলিমিন, আমি একজন মুসলিম। এই কথা ফেরাউন বলল। তা আল্লাহ বললেন, আলান, ও এখন, অকাদ আসাইতা কাবল, তুমি তো একটু আগে নাফরমান ছিলে, এখন মেনে নিলে? তারপরে বলছেন, আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ফেরাউন, তোমার মুসলিম ঘোষণা দেওয়া তো বহু দূরের কথা, তোমার শরীরটা আমি চিরদিনের জন্য রেখে দিলাম, তোমাকে মানুষ দেখে উপদেশ গ্রহণ করবে যে ফেরাউন ছিল অত্যাচারী, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, উদ্ধত, জালেম। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, ফেরাউনের কাছে যান, দাওয়াত দেন। আমার মুখের ভাষা সাবলীল নয়, আমি ভালো ভাষা বলতে পারি না, আমি যাব না। তো বলছেন যেতে হবে, তাহলে ও আমাকে মারবে। আমার পক্ষ থেকে তার ব্যাপারে তার কাছে একটা অপরাধের অভিযোগ আছে, আমি এক থাপ্পড় দিয়ে মানুষ মেরেছি, ও গেলেই আমাকে মারবে। তো বললেন, আমি তোমার সাথে আছি। মারবে কি করবে, আমি সাথে আছি। তো বললেন, তাহলে আমার ভাইকে সাথে দিতে হবে। ঠিক আছে, তাই হলো, তোমার ভাইও সাথে থাকবে। দুই ভাই মিলে চলে গেলেন। গিয়েই বললেন, বানি ইসরায়েলকে ছেড়ে দেন, মানে স্বাধীনতা চাইতে হবে। বানি ইসরায়েলকে দাস দাসীতে পরিণত করে রেখেছেন, বানি ইসরায়েলকে ছেড়ে দেন। তখন ফেরাউন বলতে লাগলো, তোমাকে কি আমি শিশুকালে লালন পালন করিনি? তুমি কি বহু বছর আমার মাঝে থাকনি? ফেরাউন বলছে, তুমি যা করেছো তা করেছো, তুমি তোমার কর্ম করেছো, এক থাপ্পড়ে তুমি মানুষ মেরেছ, তুমি বড় অকৃতজ্ঞ। এটা ফেরাউন বলল। তখন মুসা আলাইহিস সালাম বলছেন, আমি যা করেছি তা করেছি, আমি ভুল পথে ছিলাম। মানে এক থাপ্পড়ে মানুষ মেরেছি, এটাই ঠিক, আমি তখন ভুল পথে ছিলাম। আমি তোমার ভয়ে দেশ ছেড়েছি। আমার প্রতিপালক আমার প্রতি দয়া করেছেন, আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন, তিনি আমাকে নবী করেছেন। তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ, অনুগ্রহ করে তুমি খোঁটা দিয়েছ, খোঁটা দিয়ে তুমি বানি ইসরায়েলকে দাস দাসীতে পরিণত করেছ, তুমি বড় উদ্ধত স্বৈরাচার, সীমা লঙ্ঘন করেছ। জালেমের বিচার দুইবার হবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে বাঁচার পথ তিনটে। এক, নিজেকে কন্ট্রোলে রাখো, বাড়ির বাইরে যায় না। দুই,
মুখখান বন্ধ রেখো, মুখ ব্যবহার করো না। 3, পাপের জন্য কাঁদো, জান্নাত পেয়ে যাবে। 1, মুখ বন্ধ রেখো। ভালো কথা ছাড়া মুখ দিয়ে ব্যবহার করতে পারবে না। চিরদিনের জন্য আড্ডা পিটা হারাম। দোকানে বসে ল্যাংটা মেয়ে নাচবে, আর আপনি বসে চক্ষু ঠান্ডা করবেন, কলিজা ঠান্ডা করবেন, মনটা ঠান্ডা করবেন। এই নোংরা ন্যাক্কারজনক জঘন্য কাজ ত্যাগ করতে হবে। চিরদিনের জন্য দোকানে বসে আড্ডা পিটা হারাম। 2 জন যেখানে বসে আছে সেখানে যাবেন না। উপার্জন করে খান, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, এশার সালাত আদায় করে ঘুমিয়ে যাবেন। রাত 10টায় ঘুমিয়ে যাবেন, রাত 3টায় উঠবেন, 5 ঘন্টা ঘুম হয়েছে। 3টায় উঠে কিছু 2 রাকাত সালাত আদায় করবেন, প্রয়োজনীয় জিনিস আল্লাহর কাছে চাইবেন। রাত 3টার পরে আল্লাহ মানুষের নিকটে হয়ে যায়। রাত 3টার পরে যদি মানুষ উঠে, তখন মানুষ কার নিকটে হয়ে যায়? আল্লাহর নিকটে হয়ে যায়। তখন যা বলে সেটাই গ্রহণ হয়। একাধিক সহিহ হাদিস, সে আলোচনা এখন নয়। আপাতত এই যে জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ, মুখ বন্ধ রেখো। মুখ ব্যবহার করতে হবে না, ক্ষমতা দেখাতে হবে না। দাপট দেখে 2 দিন বেঁচে থাকার প্রয়োজন নেই। দাপট হারিয়ে যাবে, দাপট হারিয়ে যাবে, চিরদিন থাকবে না। ক্ষমতা চিরদিন থাকার জিনিস নয়। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া হবে না। উপার্জন করে আসবেন, বাড়িতে ঢুকবেন, আহাল পরিবার আছে, ছেলে মেয়ে আছে, তাদের সাথে থাকেন, কথা বলেন। 10টায় ঘুমিয়ে, এই ছেলে, জায়গার তুলনায় উপস্থিতি অনেক বেশি। আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, আমাকে দেখতে পান আর না পান, দয়া করে মুখখান বন্ধ রাখেন কিছু সময়। আপনাকে আমি জোরালোভাবে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, আমি আপনার জন্য এসেছি। আপনার আমি কিছু না কিছু উপকার করবই করব ইনশাল্লাহ। আপনি দয়া করে কোনো সুবিধা নিতে চায়েন না। এখন এরা আপনাকে সুবিধা দিতে পারবে না। কাজে আপনি মুখখান বন্ধ রাখলে আরও 5 জন কিছু শুনবে, আপনিও কিছু শুনবেন। আর এখন যদি আপনি আপনার প্রয়োজন মিটান বা দোকান পাশে বসে কথা বলেন, তাহলে আপনার এই চরিত্রকে আমি ঘৃণা করি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, চাঁপাইনবাবগঞ্জের মানুষ, মানে আমি আপনার কাছের মানুষ। আমি আপনার কাছে সবচেয়ে ভালোবাসা পাওয়ার হক রাখি। আমি আপনার কাছে সবচেয়ে বেশি দিন প্রচার করার অধিকার রাখি। এবং আপনি দিন ধর্মের ব্যাপারে আমার সাথেই পরামর্শ করবেন, এটা আমার আন্তরিক দাবি। আমি তাতে বলেছি, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। আমি অন্য কাজ করি না। দিন রাত যেটা কাজ করি, 1 নম্বর কাজ হলো শিক্ষকতা করা। একবারে ক্লাসের যেটা শেষ কেতাব বুখারী সেটা পড়াই। 2 নম্বর কাজ হলো ফতোয়া লিখা। আমি শরীয়ত মোটামুটি বুঝি মানুষ হিসাবে, তবে মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। আমি আলহামদুলিল্লাহ ফতোয়া লিখি প্রায় 26 বছর থেকে। আর দিন ধর্ম প্রচার করি, তখন অপ্রয়োজনীয় কোনো কথা বলি না, কোনোদিন কেসা কাহিনী বলি না। একবারে 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত সব চ্যালেঞ্জ দেওয়া আছে। কোনো জায়গাতে যদি দেখা যায় যে আমি মাযহাবের ব্যাপারে কথা বলেছি বা সরকারি কথা বলেছি, তাহলে আমি জাতির সামনে কথা বলবো না। 1, মুখ বন্ধ রাখতে হবে। মুনাফিকি করে কোনো লাভ নেই। দিন রাত হ্যাঁ করে হেসে এর বিরুদ্ধে বলে এখানে সেখানে গিয়ে তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনে যাবে না। আর এসব 1 শ্রেণীর অশিক্ষিতা মেয়ে, আর বাপে বলেছে আমার মেয়ে মাস্টার ডিগ্রি পাস। মাস্টার ডিগ্রি পাস যে তুমি, তো তোমার মাথায় কাপড় নেই। তুমি কে বললো তোমাকে মাস্টার ডিগ্রি পাস? তুমি কি করে শিক্ষিতা হলে? তোমাকে দেখে মানুষ পাপ করে, তোমাকে দেখলেই পাপ হয়। তুমি কিভাবে শিক্ষিতা হলে? শিক্ষিতা মানে শিক্ষা কি মানুষের ক্ষতি করে? শিক্ষা মানুষের ক্ষতি করে না শিক্ষা মানুষের উপকার করে? তো তোমার দিয়ে তো ক্ষতি হয়।
আর তোমাকে আমি কি দিয়ে বলবো? তোমার কথাটা আমি পরে বলতে চাচ্ছিলাম, দুঃখিত, আগেই চলে আসছে। যে আল্লাহ নবী বলছেন নবীগণের বৈশিষ্ট্য শিষ্টাচার 10টা। এটা বৈশিষ্ট্য নবীগণের। সব নবী এই শিষ্টাচার পালন করেছেন, আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সব নবী। শিষ্টাচার 1, এফাউল্লাহ, দাড়ি বড় করতে হবে। ছোট করা, চেঁচে ফেলার কোনো সুযোগ নেই। দাড়ি চেঁচে ফেললে নারী সাদৃশ্য হয়। দাড়ি চেঁচে ফেললে মানুষ নারী মহিলার মতো হয়ে যায়। দাড়ি চেঁচে ফেললে পুরুষত্বা কমে যায়। দাড়ি চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যায়। তো নবীগণের বৈশিষ্ট্য 1, দাড়ি ছেড়ে দেওয়া তার নিজের গতিতে। 2, কাসুস সারেব, মোচ কেটে ফেলা। মোচ চেঁচে ফেলতে হবে না, কেটে ফেলতে হবে। মোচ কিছু থাকবে, এটা পুরুষের পরিচয়। 3, কাসুল আসফার, নখ কেটে ফেলা। তো তুমি একটা মাস্টার ডিগ্রি পাস মেয়ে, ম্যাট্রিক পাস করেছো, তোমার নখ বড় আছে, তুমি বলো দেখি কিভাবে তুমি শিক্ষিতা? কে তোমাকে বললো শিক্ষিতা? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলিনি। তোমার বাপ যদি বলে থাকে, তোমার বাপও অশিক্ষিত মানুষ। তোমার মা যদি বলে থাকে, তোমার মাও অশিক্ষিত মানুষ। আর তোমার মা যদি কোনোদিন তোমাকে নখ কাটতে না বলে থাকে, নিশ্চিত তোমার এটা মা নয়, এটা তোমার সৎ মা। নিশ্চিত এটা তোমার খালা। সৎ মা ছাড়া তোমার কল্যাণ চাইলো না কেন? তোমার কল্যাণ চাইলো না কেন? মা তো এরকম হয় না। মার ব্যাপারে একটু পরে কথা আসছে, মা কাকে বলে, যেহেতু আদর্শ পরিবার আলোচনা। তো নখ বড় কেন? কেন নখ বড়? নবীগণের বৈশিষ্ট্য নখ কেটে ফেলতে হবে। রাস্তাঘাটে দেখেছি সেই জন্য রাখতে হবে? বিমানবালার আছে সেই জন্য রাখতে হবে? হিন্দুদের নীতি হলো কপালে টিপ দেওয়া। হিন্দুদের নীতি হলো কপালে টিপ দেওয়া। তোমার কপালে টিপ কেন? ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখে নেইল পালিশ দেওয়া। তো তোমার নখ বড়ই বা কেন? তোমার নখে নেইল পালিশ কেন? কে জবাব দিবে? আমি যদি তোমার বাপ মাকে অশিক্ষিত প্রমাণ করতে না পারি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নিজের জেলায় বক্তব্য দেওয়া ত্যাগ করলাম, জিন্দেগিতে বক্তব্য দেব না। শিক্ষিত হও, চেষ্টা কর। মানুষই চেষ্টা করতে পারে, গরু ছাগল নয়। পশু প্রাণী পারে না। নাকফুল এবেদ, বগলের লোম উঠিয়ে ফেলতে হবে। নারী পুরুষ একই হুকুম। বগলের লোম কেটে ফেলার কোনো সুযোগ নেই। যেভাবে সম্ভব, যেভাবে সহজ করেন, উঠে ফেলতে হবে। হালাকুল আনাত, নিচের লোম পরিষ্কার করতে হবে, ঊর্ধ্বে টাইম 40 দিন। যেভাবে সহজ, যেভাবে সম্ভব। পুরুষ নারী একই হুকুম। সব এগুলো নবীগণের বৈশিষ্ট্য। পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। পানি না থাকলে ঢেল টিস্যু পেপার। পানি আছে তখনও কেউ যদি ঢেল টিস্যু পেপার নেয়, তাহলে সে রাসূলকে অপমান করল। আর যারা বোঝেছে যে আগে ঢেল টিস্যু পেপার, পানি পরে পবিত্রতার জন্য, তারা রাসূলের সাথে অন্যায় আচরণ করেছে। 40 কদম হাঁটার তো কোনো প্রশ্নই আসে না। পায়ের উপরে পা উঠিয়ে খক খক করে কাশার তো কোনো প্রশ্নই আসে না। আমি 1 মিনিটের জন্য ধরে নিলাম, এই ছেলে প্রস্তুত থাকো, কথা যেন কোনোটা মিস না হয়। শোনো, পবিত্রতা তো ভালো কাজ। তো স্বামী 40 কদম হাঁটবে পবিত্রতার জন্য ঢেল নিয়ে, স্ত্রীকে ঢেল নিয়ে 40 কদম হাঁটা লাগবে না? ধর্ম কি একজনের জন্য? স্ত্রীকে পায়ের উপরে পা উঠাতে হবে না?
স্ত্রীকে পবিত্রতার জন্য খক খক করে কাশতে হবে না, ভুল হিসাব। রাসূলের কাছে থাকেন, পথ সহজ হবে। বলছে আব্দুর রাজ্জাক সাহেব, বেশ কিছুক্ষণ ঢেল নিয়ে থাকার পরে থাকি এই জন্য যে পেশাব আসছে বলে মনে হয়। 40 ঘন্টা পরে যদি আপনি টিস্যু ফেলেন তবুও মনে হবে যে পেশাব আসলো মনে হয়। কেন? শয়তান এখন আপনাকে বোকা বানিয়েছে। আল্লাহর নবী বলছেন যে মসজিদ থেকে বের হবা না বায়ুর শব্দ স্পষ্ট কানে না শুনলে, আর বায়ুর গন্ধ স্পষ্ট নাকে না আসলে। কেননা শয়তান পেশাব পায়খানা রাস্তায় চলাচল করে। তুমি যদি সন্দেহের মধ্যে পড়ো তাহলে শয়তান তোমাকে বোকা বানাবে। আপনি এখন বলেন যে পেশাব এসে যদি কাপড় ভিজে যায় তবু আর উজু করবো না, এই সর সর শয়তান সর, কাপড় ভিজে যাক তুই সর এখান থেকে, তারপরে কোনো কথা, নইলে আপনি টিকতে পারবেন না। পাপের জন্য কাঁদুন, কথা এখানে সংক্ষিপ্ত করছি, একটা কথা থাকলো, পাপের জন্য কাঁদুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়ালিজার রাজুলুন নারা বাকামিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিজাল লাবানু ফি দরে। গাভীর বাঁট ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। এই ছেলে দেখো তো, ওই যে বাচ্চাগুলি কথা বলছে, তোমরা যারা আমাদের এখানে সহযোগিতা করতে এসেছো ওই বাচ্চাগুলোকে একটু তোমরা কন্ট্রোল করো না। ও তো আমার অসুবিধা করছে, আরও তো 5 জনের অসুবিধা করতেই পারে। আর তোমরা যারা এই পাড়ার ছেলে, আজকে তো তোমরা বক্তব্য শুনতে পাবা না, আজকে আমাদের সহযোগিতা করো। গাভীর বাঁটে ওলানে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। জান্নাত পাওয়ার সুবিধাজনক একটা বিশাল বড় পয়েন্ট, সেটা হলো রাতে আল্লাহর ভয়ে কাঁদা। আর যখন আল্লাহ নবী বলেছেন যে আল্লাহর কাছে 4টে জিনিস সবচেয়ে প্রিয়, তার 1 নম্বরে যেটা আছে সেটাই সহজ, বাকি 3টাই কঠিন। 1 নম্বরে আছে যে আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি, এটা আল্লাহর কাছে যত প্রিয়, হজ তত প্রিয় নয়, রামাজানে শ্যাম তত প্রিয় নয়, তাসবিহ তাহলিল জিকির আজকার তত প্রিয় নয়। 1 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়। নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহর ঘোষণা। আপাতত আজকের মতো জাহান্নাম থেকে বাঁচার 3টে পথ বলে গেলাম, 1 হাদিস থেকে, মনে থাকবে না মনে হয়। 1, মুখ বন্ধ রাখতে হবে। 2, জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া যাবে না, তাই বলা হয়েছে দোকানে বসে আড্ডা পিটা হবে না। দোকানেতে ল্যাংটা মেয়ে নাচে, সেটা কেন এখানে, সেটা কেন? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না ফি হাযিল উম্মাহ খাসফুন ও মাসখুন ও কাযফুন। আমার উম্মতের উপরে 3টে বিপদ নেমে আসবে। 1, ভূমিকম্প হবে। 2, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শোর বানর, একবারে হুবাহু শোর হয়ে যাবে। আমার উম্মতের উপরে 3টে বিপদ নেমে আসবে 3টে পাপের কারণে। 1, ভূমিকম্প হবে। 2, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে শোর বা বানর। 3, সমস্যা নেমে আসবে। মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, রাস্তাঘাটে কেউ কাউকে মানে না, জিনিসের দাম বেড়ে যায়, কোনো জিনিস কন্ট্রোলে নেই, সমস্যা নেমে আসবে। পাপ 3টে। 1, ওয়াযালিকা ইযা যারাবু বিল মাআসিফ ইযা শারাবুল খুমরা, যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে। এলাকাতে নেশাদার দ্রব্য আছে কিছু, যদি এটা চাঁপাইনবাবগঞ্জ না থাকারই কথা। দেখো অন্য জেলাতে যায় তখন নিজের জেলার খুব প্রশংসা করি, শিক্ষা দীক্ষা জ্ঞান গরিমা চাকরি বাকরি। বিদেশে যখন যাই তখন বলি, আরে তোমরা তো কাজ করতে এসছো, রাস্তাঘাটে কাজ করো, চাঁপাইনবাবগঞ্জের মানুষ চাকরি করে। দিনরাত তোমাকে নিয়ে আমি গর্ব করি, দেখো আমার গর্ব নষ্ট করো না। বিড়ি তামাক জর্দা সিগারেটকে চিরদিনের জন্য একবারে করে দাও, হারাম করে দাও।
ও যেন তোমাকে দমাতে না পারে। অবস্থানে যাও। বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য চিরদিনের জন্য হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের উপরে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে। এক, আমার উম্মত যখন নেশাদার দ্রব্য পান করবে তখন তিনটা বিপদ নেমে আসবে। দুই, জাহারাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে, সব মোবাইলে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে, প্রায় সব বাড়িতে মেয়ে নাচে, বড় বিশাল টিভি আছে, ইন্ডিয়ান মেয়ে নাচছে, জান ঠান্ডা হয়ে যাচ্ছে, কলিজা সহাত হয়ে যাচ্ছে, চক্ষু ঠান্ডা হয়ে যাচ্ছে, ধর্ম পাগল হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে অপর নারীকে দেখে যে চক্ষু নিচু করে। নেন এবার তোমার বড় মোবাইলের কি হবে? আমার কাছে একটা বাটন ছোট মোবাইল আছে, রিং হলে আমি শুধু অন করতে পারি। তুমি আমাকে বলেছো যে আব্দুর রাজ্জাক সাহেব আমার নামটা একটু সেভ করে রাখতেন, কিন্তু আমি সেভ করতে পারি না, আমি শুধু অন করতে পারি। ও দিয়েই জামিয়া সালাফিয়া চলে, মানুষের সাথে ওইটা দিয়েই কথা বলি। এদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান, শিক্ষা গুণে, শিক্ষক গুণে, শিক্ষক সংখ্যায়, ছাত্র সংখ্যায়, প্রতিষ্ঠানের আয়তনে এদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়াতে ইন্ডিয়ান, সৌদি আরব, বাংলাদেশের প্রায় 300 জন শিক্ষক শিক্ষিকা পাঠদান করে থাকেন। এখন চলমান 4 জন আছেন মদিনা বিশ্ববিদ্যালয়ের, 4 জনই টিচার, তারা ওখান থেকে এসে শিক্ষা দিচ্ছে। সেদিন আপনারা দেখে এসেছেন, তার নাম জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়ায় প্রায় 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে, 519 জন এতিম আছে। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পবা, রাজশাহী প্রায় 40 বিঘা জমির ওপর অবস্থান করে। মেয়েদের যেটা শাখায় এখন গড়তে যাচ্ছে সেটা 60 থেকে 70 বিঘা। যেটা রূপগঞ্জ জামিয়া সালাফিয়া ঢাকা, সেটা প্রায় 100 বিঘা জমির ওপরে, 22 বিঘা মেয়েদের জন্য। সর্বোচ্চ প্রতিষ্ঠান এদেশের শিক্ষা মানে, শিক্ষা গুণে। শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া চাঁপাইনবাবগঞ্জের প্রতিষ্ঠান। চাঁপাইনবাবগঞ্জের লোক এটা করছে, চাঁপাইনবাবগঞ্জের লোকের জন্য এটা গৌরব। অতএব আমি আপনার ছেলের সার্বিক কল্যাণ কামনা করি, এ কথাই ঠিক। সম্মানিত দ্বীনি ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মেয়েরা যখন নাচবে তখন 3টা বিপদ নেমে আসবে। 2, 3 ওয়াজারাবু বিল মাযিফ, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে তখন 3টা বিপদ নেমে আসবে। সব বাড়িতেই বাজনা বাজে, সব দোকানেই বাজনা বাজে, সবার কানেই বাজনা চলে, ল্যাংটা মেয়ে নাচে সবার কানে। আল্লাহ নবী বললেন, যখন মানুষ উজু করে মুখমণ্ডল ধয়, তো মুখমণ্ডলে যা পাপ হয়েছে সব পাপ পানির সাথে, পানির শেষ ফোঁটার সাথে ঝরে যায়। মুখমণ্ডলে কি পাপ হয়? আল্লাহ নবী বলছেন, আইনানে তাজনের জেনাহুমান নাজর, 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। অলাইনানে জেনাহুমাল ইস্তেমাও, 2 কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। অল মুখ অল ফাম জেনাহাল নতক, মুখের জেনা হচ্ছে কথা বলা। এগুলো সব মুখমণ্ডলে আছে। এগুলো বড় বড় জেনার মাধ্যম, কান জেনার মাধ্যম, চক্ষু জেনার মাধ্যম, মুখ জেনার মাধ্যম। বুঝুনি তুমি? না বুঝে তুমি মেয়েটার সাথে দিনরাত গল্প করো প্রেমের জেনার, তুমি মনে করো কেউ দেখে না। ভুল হিসাব তোমার। তুমি মারিয়ামের মতো ভুলে যাও। মারিয়াম বলেছিল, কুনতু নাসিয়া মানসিয়া, আমি জাতির কাছে এমন হতে চাই, আমি মারিয়াম, এটা কেউ জানবে না যে আমি মারিয়াম। কেন? আমি যদি বাচ্চা নিয়ে গ্রামে যাই
তাহলে জনগণ বলবে, ছি 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 ছি, তুমি জেনা করে বাচ্চা নিয়ে এসেছো, তুমি বাইতুল মুকাদ্দাসে মসজিদে থাকো, মসজিদ ঝাড়ু দাও, তুমি এমন কাজ করো, আমি কি দিয়ে বুঝাবো গ্রামবাসীকে? বাচ্চা নিয়ে গ্রামে ঢুকলেন, তখন গ্রামের লোকেরা বলল, ছি 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 ছি, তোমার মা ভালো, তুমি এত খারাপ, ছি তোমার বাপ ভালো, তুমি এত খারাপ। তো আমি মারিয়াম নাসিয়া মানসিয়া হয়ে যেতে চাই, কেউ যেন না জানে আমাকে। ওই মেয়েটার নাম্বার তুমি চিরদিনের জন্য ভুলে যাও। মেয়েটা যে কে এটা তুমি ভবিষ্যতেও মনে রাখবা না, কোনো দিন মনে রাখবা না, নইলে ও তোমাকে ধ্বংস করবে, তোমার বাপকে ধ্বংস করবে, তোমার বংশকে ধ্বংস করবে, তোমার জাতিকে করবে। তুমি সেখান থেকে ফিরে আসো 1 মিনিট, তোমাকে এখানে বাস্তব দেখায়। জুলাইখায় দরজা বন্ধ করেছিল সব, জুলাইখা সব দরজা বন্ধ করে বলেছিল ইউসুফকে, হাই তালাক, এইসব তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও। তখন এইসব বলেছিলেন, মাযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, বলো কি তুমি? ইন্নাহু রাব্বি আহসানা মাসায়া, আরে তোমার স্বামী আমার মালিক, আমাকে ভালো থাকতে দিয়েছেন, আমাকে ভালো খেতে দিয়েছেন, আমি এই অন্যায় কেমনে করি? তোমার স্বামী আমার মালিক, জুলাইখা তোমার স্বামী আমার মালিক, আমাকে ভালো থাকতে দিয়েছেন, ভালো খেতে দিয়েছেন, আমি ওই অন্যায় কেমনে করতে পারি? মাযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। এই বলে তিনি দিলেন দৌড়। তখন দরজা খুলে বের হয়েছেন, এটা বোঝা যায় না। তিনি যখন শেষ দরজায় বের হয়েছেন, পিছনে আছে জুলাইখা, সামনে পড়ে গেল জুলাইখার স্বামী, এক জায়গায় 3 জন। জুলাইখার স্বামী, জুলাইখা, ইউসুফ আলাইহিস সালাম। সামনে পড়তেই জুলাইখা বলল, এই দেখেন, কথা উল্টিয়ে দিচ্ছে। জুলাইখা বলল, এই দেখেন, আপনি যাকে বাড়িতে রেখেছেন সে আপনার স্ত্রীর সাথে জেনা করতে চায়। এত খারাপ মানুষ আপনি বাড়িতে রাখেন, এর কি শাস্তি হতে পারে? আরে আপনি কি শাস্তি উল্লেখ করবেন? আমি জুলাইখা বলছি, একে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। 12 বছর জেল হলো। 12 বছর পরে সরকারের পক্ষ থেকে ইউসুফকে ডেকে পাঠানো হলো। ইউসুফ বললেন, জি না, আমি জেল থেকে বের হব না যতক্ষণ পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা না দিবে আমি জুলাইখা অন্যায় করেছি, ইউসুফ করেনি। এই ঘোষণার পূর্ব পর্যন্ত আমি ইউসুফ জেল থেকে বের হব না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার চেয়ে ইউসুফের অনেক ধৈর্য বেশি, আমার চেয়ে ইউসুফের অনেক ধৈর্য বেশি। আরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি 12 বছর জেলে থাকতাম আর সরকারিভাবে যদি আমাকে ডেকে পাঠানো হতো, তাহলে আমি তাড়াহুড়া করে বের হতাম, চলো 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 চলো। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার চেয়ে ধৈর্যশীল কে? ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম বলছেন, জি না, হবে না, আগে জুলাইখাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে। জুলাইখা ঠিকই 12 বছর পরে জাতির সামনে ঘোষণা দিল, আমি অন্যায় করেছি, ইউসুফ অন্যায় করেনি। এই যে দেখছেন না, নারী হলো 3 জানের বড়ি, নারী হলো 3 জানের বড়ি। গোপন কথা বলা হবে না, সাথে সাথে তার ফাঁদে পড়া হবে না, তার ফাঁদে পড়লে সব কিছু হারিয়ে যাবে। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3টা পাপের কারণে আমার উম্মতের উপরে গজব নেমে আসবে। 1, যখন তারা নেশাদার দ্রব্য পান করবে। 2, মেয়েরা যখন নাচবে। 3, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। সব দোকানে বাজনা বাজে, সব মোবাইলে বাজনা বাজে। তোমার মোবাইলে যেন আর কখনো কোনো মেয়ে না নাচে, চিরদিনের জন্য তুমি বন্ধ করো। চক্ষু ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করার হিসাব করো না। জান্নাতের মেয়ে ভোগ করা অত সহজ নয়, ওরা অত সাধারণভাবে নেই। আল্লাহ তাআলা বলছেন, ওরাকে আমি এমনভাবে রেখেছি জিন কোনোদিন তাদের স্পর্শ করেনি, মানুষ তাদের স্পর্শ করেনি। ওরাকে ঝিনুকের মধ্যে লুকানো আছে, যখন তাদেরকে বের করা হবে তখন মনে হবে যে এরা ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। তাদের কোনোদিন পেশাব হবে না, তাদের কোনোদিন পায়খানা হবে না, তাদের কোনোদিন হায়েজ হবে না।
তাদের রূপ চেহারা ভিন্ন ধরনের হবে। 16-18 বছর মেয়েরা যেমন হয়, জান্নাতের মেয়েরা তেমন হবে, তার চেয়ে হাজারো গুণ সুন্দরী। চক্ষু হবে টানা টানা, লম্বা লম্বা, আর মাথার চুল হবে কঁকড়া কঁকড়া। সুন্দরী হওয়ার জন্য যা কিছু লাগে সব কিছু তাদের মাঝে আছে। জান্নাতের মেয়ে ভোগ করতে হলে এই চক্ষু দিয়ে এসব কিছু ভোগ করে জান্নাতের মেয়ে ভোগ করা যাবে না, ভুল হিসাব। এখানে আরও একটা কথা থেকে গেল। আল্লাহ নবী বলছেন, সালাসাতুন লা ইয়াদখুলুল জান্নাহ আবাদা, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, কখনো যাবে না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, কখনো যাবে না। এক, দায়ুস, যার ছেলে মেয়ে স্ত্রী পর্দায় থাকে না। গ্রামের সবাই নাকি চাচা, গ্রামের সবাই নাকি বড় ভাই, সবাই নাকি ছোট ভাই, ধর্ম এইভাবে আছে। তাহলে তো বিবাহের মতোই হয়ে গেল। থুবড়া খাওয়াচ্ছে, তখন ওই লোকটার সামনে মেয়েটা বসে আছে, এটা তো চাপাই না বাবুগঞ্জ। তো মেয়েটা বসে আছে আর ওই লোকটা তার মুখে ক্ষীর তুলে দিচ্ছে। কত নোংরা নীতি বিবাহের! ছি 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 ছি। বইয়ের মুখে ক্ষীর তুলে দিতে হয়, বইয়ের মুখে দিতে হয়। ও কি বউ? ওই মেয়েটার বিবাহ হবে, তাই থুবড়া, তাই সবাই গ্রামের লোক থুবড়া খাওয়াচ্ছে। আর মহিলাগুলো গীত বলছে আর বলছে টাকা দিলে মুখ খুলবো। থুবড়া চিরদিনের জন্য হারাম। থুবড়া শব্দর মুখের উপরে পেশাব করে দিতে হবে, দিয়ে বলতে হবে থুবড়া পৃথিবীতে নেই। 20 বছর পরে কেউ যদি বলে থুবড়া, তাহলে আর কেউ বলবে কি গো, থুবড়া কি জিনিস গো? আচ্ছা, থুবড়া শব্দ কি তাহলে ডিকশনারিতে দেখতে